কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে মারা যায়, যেমন শ্বাসকষ্ট অথবা ক্যান্সার জনিত কারণ বা লিভার জনিত কারণ, তাহলে কি ওই জীবাণু মৃত ব্যক্তির কাছ থেকে যারা তাকে স্পর্শ করে থাকেন তাদের শরীরে আসার কোনো সম্ভাবনা থাকে? জানালে উপকৃত হব। ধন্যবাদ, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলে আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন, সেখানে যে অসুস্থতার কথা উল্লেখ করেছেন, এগুলো মূলত এমন নয় যে সমস্ত অসুস্থতার কারণে সংক্রমণের সম্ভাবনা আছে। কিছু কিছু রোগ বা অসুস্থতা আছে যেগুলোর ব্যাপারে মূলত মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে যে এগুলোর মধ্যে সংক্রমণ হয়, কিন্তু আপনি যেই রোগগুলোর কথা উল্লেখ করেছেন এগুলো সংক্রমণের বিষয় নেই। এখানে যদি কেউ কাউকে স্পর্শ করে মৃত্যুর পরে অথবা মৃত্যুর আগে, এখানে সংক্রমণের কোনো আশঙ্কা নেই, তাই এটি সংক্রমণ হওয়ার মোটেও সম্ভাবনা নেই। বাকি সংক্রমণের বিষয়টি আমাদের একটু জানতে হবে, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করেছেন লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে সংক্রমণ বলতে কিছুই নেই। সংক্রমণ বলতে কিছুই নেই এর অর্থ কী? আহলে হাদিসগণ, মুহাদ্দিসিনগণ এর অর্থ করেছেন যে কোনো রোগ তার স্বাধীনভাবে, কোনো রোগ বা রোগ জীবাণু মানে তার এই ক্ষমতা নেই যে সে ইচ্ছাকৃতভাবে কী করতে পারে, সংক্রমণ করতে পারে বা আরেকজনের গায়ে বা আরেকজনের শরীরে সেটাকে আক্রমণ করতে পারে, এই ক্ষমতা নেই। কিন্তু কিছু কিছু রোগ আছে বা রোগ জীবাণু রয়েছে যেগুলোকে মানে সংক্রমণের জন্য মূলত এভাবে ক্ষমতা দেয়াই আছে, মানে এগুলোর মধ্যে সংক্রমণের মানে মাধ্যা রয়ে গেছে, আসল রয়ে গেছে, মানে সংক্রমণের উপকরণের মধ্যে রয়ে গেছে। ফলে সেগুলোর মধ্যে, যেগুলোর মধ্যে সংক্রমণের উপকরণ রয়ে গিয়েছে বা উপাদান রয়ে গিয়েছে, সেগুলো সংক্রমিত হতে পারে, এবং এটাই মূলত মেডিকেল সায়েন্সের মাধ্যমে প্রমাণিত হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যেটা নিষেধ করেছেন সেটা হচ্ছে যে মানুষ এই এতেকাদ করবে না যে কোনো একজন রোগীর মানে রোগ আরেকজন রোগীকে এসে আক্রমণ করতে পারবে, কারণ রোগের এই ক্ষমতা নেই, অসুস্থতার এই ক্ষমতা নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বস্তুর মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো পাওয়ার দিয়ে থাকেন, সেই বস্তুর সেই পাওয়ারটুকু যতটুকু দেয়া আছে ততটুকু সেটা কাজ করবে। যেমন প্রত্যেকটি খাদ্যদ্রব্যের মধ্যে মানে সুনির্দিষ্ট কিছু মানে গুণাবলী রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্য অবশ্যই ওই খাদ্যদ্রব্য যদি কেউ গ্রহণ করে অবশ্যই সেটা তার মধ্যে সেটা সংক্রমিত হবে এবং সেটা তার মধ্যে যাবে। ঠিক অনুরূপভাবে রোগের ক্ষেত্রেও একই বিষয়। কিছু কিছু রোগ রয়েছে যেগুলোর মধ্যে মূলত সুনির্দিষ্ট উপাদান রয়েছে, যে উপাদানগুলো কখনো কখনো সংক্রমিত হয়ে থাকে। তবে কোনো সন্দেহ নেই এই সংক্রমণের ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিনের ইজন মানে ইল্লা বিইজনিহি, আল্লাহ তাআলার অনুমোদনটা এখানে অপরিহার্য বিষয়। কারণ হতে পারে যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন চাইবেন না বা অনুমোদন দেবেন না, তখন আপনি এই সংক্রমণ, যেটাকে সংক্রমণ বলা হচ্ছে বিজ্ঞানের মধ্যে অথবা মেডিকেল সায়েন্সের মধ্যে, সেখানেও মূলত সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে না, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইজনের উপর নির্ভর করছে প্রত্যেকটি বিষয়। তাহলে জ্ঞানের ব্যাপার মানে সংক্রমণের ব্যাপারে আমাদের জ্ঞান থাকতে হবে, প্রয়োজনে সতর্ক থাকতে হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আল্লাহর কাছে পানাহ চাইতে হবে সংক্রমণ থেকে মুক্ত থাকার ব্যাপারে।